আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এটেন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। বর্ণিল আয়োজন ও আনন্দ উল্লাসে শেষ হলো বাংলা নববর্ষ বর্ণের আনন্দ শোভাযাত্রা। নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান প্রতিবাদে আয়োজিত এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শাহবাগ মোড় ঘুরে টিএসসি দোয়েল চত্বর হয়ে আবারও চারুকলার সামনে গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রা বর্ণিল মুখোশ, রঙিন পোস্টার, প্লে কার্ড ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় উৎসব মুখর হয়ে ওঠে। এতে দেশের মানুষের পাশাপাশি বিদেশিরাও অংশ নেন। শোভাযাত্রায় মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি, মাছসহ নানা বিশালাকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয় গ্রামীণ জীবন ও প্রকৃতি নির্ভর মানুষের সংগ্রামের রূপ। এই উৎসবের আমেজের মধ্যে একটি ফ্যাসিস্টের মুখাবৃত্তি সবার নজর কাড়ে। একই সঙ্গে জুলাই আন্দোলনে নিহত মুগ্ধের স্মরণে পানি লাগবে পানি মোটিফও সবার দৃষ্টি কেড়েছে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এতে ফিলিস্তিনের পতাকা ও প্রতীকী মোটিভ ছিল। ৭টি বড়, ৭টি মাঝারি ও ৭টি ছোট মোটিভ সহ মোট ২১টি শিল্পকর্ম প্রদর্শিত হয়। মূল মোটিভ ছিল স্বৈরাচারের প্রতিকৃতি। শোভাযাত্রাকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি ছিল। এই প্রথম মেলায় এসে নাচানাচি করতেছি, তো এই জন্য খুবই আনন্দ লাগতেছে। আজকের বৈশাখের মধ্যে দিয়ে যে আরেকটা জাতিগোষ্ঠীর প্রতি যে নিপীড়ন হচ্ছে, এটার জন্য আমরা তাদের পাশে সংহতি জানাতে পারছি, এটা আসলে অভূতপূর্বই বলা যায়। খুব আনন্দিত, খুব মজা। এই দেশে অনেক মার্কেট জিন দেশে আছে, তাই আমি বাংলা ভাষা শিখেছি। অন্য বৈশাখ থেকে এই বৈশাখটা আরো খুব সুন্দর লাগছে, কারণ আমরা সে মোগল আমলের এবং বাংলার ঐতিহ্য এই বছর তুলে ধরেছে এই পয়লা বৈশাখে। পয়লা বৈশাখ থেকে আমি আশা করব যে সকল আবর্জনা, সকল ফ্যাসিস্ট বিরোধী, যত ফ্যাসিস্টবাদী যত মনোভাব আছে, সকল কিছুকে বাদ দিয়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা এখন অনেক এগিয়ে যাবো, এতটুকু আমি আশা করি। মুক্তির আলোয় গানে গানে বাংলা নতুন বছরকে বরণ করে নিল ছায়ানটের শিল্পীরা। ভোরের সূর্য ওঠার সাথে সাথে রমনার বটমূলে সুরের মূর্ছনায় রাঙিয়ে ওঠে চারপাশ। নতুন বাংলাদেশে নতুন বছর হোক, শান্তির অগ্রযাত্রার এমন প্রত্যাশা বর্ষবরণে আসা সবার কণ্ঠে। এবছর ভিন্ন একটি রাজনৈতিক প্রেক্ষাপটে পহেলা বৈশাখ উদযাপনে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। হাসিবুল হাসান স্টালিন ও এমদাদুল হকের ক্যামেরায় রিপোর্ট মাহবুব কবির চপলের। সুরের ভাষা নেই, আশা আছে, আলো নেই, নিশানা আছে, যা কর্ণভেদ করে রক্ত আন্দোলিত করে, মস্তিষ্কে ভাবনার খোরাক যোগায়। বৈশাখের প্রথম প্রহরে ভৈরবী রাগালাপের মূর্ছনায় ভরে ওঠে রমনার বটমূল। তখনও ঢাকা শহরের মানুষের ঘুম ভাঙেনি, কিন্তু রমনায় যে সুরের জাদু তৈরি হয়েছে তা সবুজের জানালা ভেঙে ঘুমন্ত মানুষকে গান শুনিয়েছে, যে সুরে সুর মিলিয়েছে পাক পাখালিরাও। বসন্তে গাছে গাছে নতুন পাতা নতুনের জয়গান গাইছে, যেন বলছে, হে নতুন বাংলাদেশ, সবুজে তোমাকে মুড়িয়ে রাখবো, রক্তস্নাত লালে ভাসতে দেব না। গানের অসাধারণ এক শক্তি আছে। কখনো গান হয়ে ওঠে প্রতিবাদের ভাষা, কখনো গান হয়ে ওঠে ভালোবাসা, ভালো বার্তা। আলো, প্রকৃতি আর দেশপ্রেমের বার্তা গান কবিতায় ছড়িয়ে দিয়েছে ছায়ানট। বৈশাখের ভোরে পান্তা ইলিশ খেয়ে সুরের স্নিগ্ধতায় ভরে গেছে দর্শকদের মন। সারা বছর বাংলাদেশ আনন্দে থাকুক, ভরে উঠুক ভ্রাতৃত্বের বন্ধন। 1432-এ নতুন কিছু পাক বাংলাদেশ, এমন প্রত্যাশা ছিল। নতুন এইবার স্বাধীনতার পরে আমাদের প্রথম নববর্ষ, তো মানে প্রত্যাশা তো অনেক কিছু। It's kind of a new atmosphere compared to America, and there's a lot for me to actually understand and learn about the culture, and I hope to grow and develop as a person. আমার মনে হচ্ছে যে এখানে আসা অনেক ভালো হয়েছে, আমার ভালো লাগছে।
আমার বাচ্চাকে এই বাঙালির উৎসবের সাথে পরিচয় করে দেওয়ার জন্য মূলত এই রমনার বটমূলে যে আমাদের ঐতিহাসিক সবসময় এখানে প্রোগ্রাম হয় জন্য নিয়ে আসা মূলত এখানে। তথ্য প্রযুক্তির এই সময়ে তরুণরা বাঙালি সংস্কৃতি বিমুখ হয়ে পড়েছেন এমন গল্প অনেকটা মিথ্যা প্রমাণ করেছে তরুণরা। আমার তো মনে হয় যে তরুণরা বাংলাদেশের যে সংস্কৃতি সেটা করে বেশি করে ধারণ করে। গান অনেক সুন্দর, এখানের পরিবেশ অনেক সুন্দর। মানে সকালবেলা উঠে হচ্ছে বাংলা নববর্ষের দিন সকালবেলা উঠে আমার এদিকে আসতে মজা লাগে অনেক। 1967 সাল থেকে রমনার বটমূলে বর্ষবরণের আয়োজন করে আসছে ছায়ানট। 1.5 শতাধিক শিল্পী কুশলের অক্লান্ত পরিশ্রমে আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত। কিছুটা আশঙ্কা থাকলেও অনুষ্ঠান নিয়ে সন্তুষ্ট আয়োজকরা। আমরা একটু শঙ্কিত ছিলাম যে লোকজন কম হয় কিনা, কিন্তু আমার মনে হয় যে মোটামুটি প্রতি বছরের মতো একই রকম না হলেও কিন্তু ভালো লোক সমাগম হয়েছে। বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় রমনা পার্ক এলাকা। নতুন বছর মানে নতুন আশা, নতুন স্বপ্ন, যে স্বপ্ন জুড়ে আছে বৈষম্যহীন, সমৃদ্ধ, শান্তিময় বাংলাদেশ। যে বাংলাদেশ নিশ্চিত হলে শত শত বৈশাখ আসবে সুখের প্রতিচ্ছবি হয়ে। মাহবুব কবির চপল, ATN বাংলা, রমনার বটমূল, ঢাকা। পহেলা বৈশাখ পরিণত হয়েছে বাঙালির সার্বজনীন উৎসবে। সকাল থেকে গোটা রাজধানীতে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। বর্ণিল আয়োজনে নববর্ষকে বরণ করছে নগরবাসী। রাজধানীতে নববর্ষ বরণের খবর জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ঐশী গোস্বামী। চলে যাচ্ছি তার কাছে। ঐশী, আপনি তো সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় বর্ষবরণের খবর সংগ্রহ করছেন, তো এখন আপনি কোথায় এবং সেখানে কিভাবে বর্ষবরণ উদযাপিত হচ্ছে আমাদেরকে জানান। ধন্যবাদ পুনম। আমি সকাল থেকেই রাজধানীর রমনা সহ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, তারপর রবীন্দ্র সরোবর পর্যন্ত ঘুরেছি। প্রত্যেকটি এলাকায় আসলে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল। যেহেতু বাঙালির জন্য আজকের দিনটা একটু বিশেষ, কারণ বাংলা নববর্ষের শুরু হয়েছে, তাই প্রত্যেকটি বাঙালির মধ্যেই আসলে আজকে উৎসবের আনন্দ বিরাজ করছে। তাদের চোখে মুখে ফুটে উঠেছে তাদের আনন্দের যেই দৃশ্য। বর্তমানে আমি রয়েছি রাজধানীর হাতিরঝিলে ভাসমান কনসার্ট প্রাঙ্গণে রয়েছি। সেখানেও কিছু আয়োজন চলছে। আমরা দেখতে পেয়েছি এখানে মেলার আয়োজন চলছে, ছোটখাটো বৈশাখী মেলার আয়োজন। স্টলগুলো এখনো পরিপূর্ণ না হলেও তারা জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যেই হয়তো পরিপূর্ণ করে সাজিয়ে তোলা হবে। আপনাকে জানিয়ে রাখি, হাতিরঝিলের এই ভাসমান কনসার্ট জোনে কিন্তু বিকাল 3টার দিকে নাচ গানের আয়োজন রয়েছে। পাশাপাশি এই বৈশাখী মেলাটাও তখন শুরু হবে, তখন হয়তো আরও কিছু মানুষ এখানে দেখা যাবে। যেহেতু এখনো আয়োজন শুরু হয়নি, তাই এখানে তেমন মানুষজন আমরা দেখতে পাইনি। তবে সকাল থেকে রাজধানী জুড়েই আমি অনেক উৎসবপ্রেমী মানুষকে দেখতে পেয়েছি, যারা নববর্ষ পালনের জন্য পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে রাজধানীর নানা প্রান্তে ঘুরে বেরিয়েছে। তো এখানে যেহেতু কনসার্টটা বিকালের দিকে, তো আয়োজকরা বলছেন যে বিকালের দিকেই হয়তো বর্ষপ্রেমী মানুষরা এখানে আসবে, যারা উৎসবপ্রেমী মানুষ আমাদের দেশে রয়েছেন। তো এই ছিল হাতিরঝিল থেকে আমার কাছে সর্বশেষ। ঐশী, আপনাকে ধন্যবাদ। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলা নববর্ষ 1432 উপলক্ষে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, 24-এর গণ অভ্যুত্থান বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই অভ্যুত্থান বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রেরণা দেয়। শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, পহেলা বৈশাখ সম্প্রীতি, মহামিলন ও সবাইকে আপন করে নেয়ার দিন। নতুন প্রজন্মের কাছে দিনটি উৎসব মুখর পরিবেশে তুলে ধরার আহ্বান জানান ডক্টর ইউনূস। দেশবাসীর উদ্দেশ্যে দেয়া বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। বিগত বছরের গ্লানি, দুঃখ, বেদনা ভুলে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বলেন, বৈষম্যহীন দেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার। দেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় নববর্ষকে এগিয়ে নিতে সবাইকে সক্রিয় থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে
নতুন প্রত্যয়ে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি। নববর্ষ 1432 আমাদের সবার জন্য শুভদিনের সূচনা করুক। নববর্ষ আমাদের সকলের জন্য নতুন ও গভীর আনন্দের উন্মোচন করুক, এই কামনা করছি। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রথমবারের মতো ঘটা করে উদযাপন করা হচ্ছে বাংলা নববর্ষ। এই উপলক্ষে সেখানে নানা ধরনের আয়োজন করা হয়েছে। কারাগার কম্পাউন্ড থেকে বের করা হয়েছে বর্ষবরণ শোভাযাত্রা। কারাবন্দীদের জন্য রয়েছে বিশেষ খাবার ব্যবস্থা। এছাড়াও কারাবন্দীদের সাথে দেখা করতে এসেছেন স্বজনরা। এ সময় তাদের নানা আয়োজনে বরণ করে নিচ্ছেন কারা কর্তৃপক্ষ। নানা কর্মসূচি ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। বরিশালে অদিতি ও চারুকলার উদ্যোগে নগরীর ব্রজমোহন বিশ্ববিদ্যালয় মাঠে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে সদর রোডে গিয়ে শেষ হয়। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগেও বের করা হয় আনন্দ শোভাযাত্রা। খুলনায় ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনের পর এবার নতুন পরিবেশে বর্ষবরণ উৎসব বিশেষ মাত্রা পেয়েছে। এ উপলক্ষে খুলনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। পরে শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিএনপি সহ অন্যান্য সংগঠন বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা সহ সারা দেশে বর্ণিল আয়োজনে চলছে বর্ষবরণ উৎসব। আন্তর্জাতিক গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশে নজিরবিহীন প্রতিবাদ বিক্ষোভের রেশ ছড়িয়ে পড়ছে মুসলিম দেশগুলোতে। পাকিস্তানের করাচিতে লাখো মানুষের বিক্ষোভে ইসরায়েলের অন্যায়ের বিরুদ্ধে সমগ্র মুসলিম বিশ্বের নেতাদের গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। এদিকে মার্চ ফর গাজার আহ্বানে সাড়া দিয়ে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ করতে কাতার, কুয়েত সহ বিভিন্ন দেশ সফর করছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। ঢাকায় মার্চ ফর গাজার ঢেউ আছড়ে পড়ছে মুসলিম দেশগুলোতে। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে সাড়া দিয়ে পাকিস্তানের করাচিতে স্মরণকালের প্রতিবাদ বিক্ষোভে জমায়েত হয় লাখো মানুষ। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শহর জুড়ে মিছিল বের করে তারা। ফিলিস্তিনি পতাকা হাতে ইসরায়েল বিরোধী নানা স্লোগানে কেঁপে ওঠে করাচি শহর। বিশ্বাসঘাতক ইসরায়েলকে আর সমর্থন না দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় লাখো জনতা। দাবি ওঠে গাজায় ইতিহাসের ন্যাক্কারজনক গণহত্যার জন্য বিশ্বের সব দেশকে ইসরায়েল সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করার। সমগ্র মুসলিম বিশ্বের নেতাদের ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেনাবাহিনী, অস্ত্র, ক্ষেপণাস্ত্র, যার যা কিছু আছে তা নিয়ে ফিলিস্তিনের দুর্দশাগ্রস্ত অসহায় শিশু, নারী, বৃদ্ধ ও যুবকদের রক্ষা এগিয়ে আসতে হবে। ये फलस्तीन का मामला है, हम फलस्तीन के लिए निकले हैं, चाहे वो पार्टी जो भी हो। যে কোনো মূল্যে আমরা ফিলিস্তিনিদের স্বাধীনতা চাই। মুসলিম দেশগুলোর নেতাদের ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আপনারা আর কতক্ষণ নীরবে এই অবিচার দেখবেন? इस जोन को देखते रहेंगे, क्या उन्हें नजर नहीं आता? ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হাজার হাজার ইয়েমেনি নাগরিক সানার রাস্তায় নেমে আসে। আমেরিকা এবং ইসরায়েলের ধ্বংস, ইহুদিদের প্রতি অভিশাপ আর ইসলামের জয় দাবি করে অস্ত্র উঁচিয়ে বিক্ষোভ করে তারা। আমরা রাস্তায় নেমেছি বিশ্বকে এই বার্তা দিতে যে আমেরিকা ও ইসরায়েল মুসলমানদের হত্যা করে পরাধীন করতে পারবে না। আমরা আল্লাহর উপর ভরসা রাখি, ঈশ্বরই আমাদের শক্তি, তাই বিশ্বের কোনো অত্যাচারী শাসক মুসলমানদের বিরুদ্ধে জয়ী হতে পারবে না। এদিকে গাজায় ইসরায়েলের হামলা বন্ধের উদ্যোগের অংশ হিসেবে দোহায় কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে কুয়েতের আমির সহ অন্যান্য দেশের সরকার প্রধানের সঙ্গেও আলোচনার কথা রয়েছে তার। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।